ভগবানকে লোভ দেখায়, হ্যাঁ আমার এই ইচ্ছা পূর্ণ হলে নাম কীর্তনে আধা কেজি বাতাসা দেব, হ্যাঁ ভগবানকে লোভ, বলে এসব করতে নেই, এসব করলে অপরাধ হয়। হ্যাঁ কারো মনের যদি ইচ্ছা হয় তাহলে সেটা সর্বশ্রেষ্ঠ উত্তম হলো বৈষ্ণব সেবা। হ্যাঁ আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। এই শ্লোকটি মহাদেব নারদকে উদ্দেশ্য করে বলছেন। তো মহাদেব বলছেন কি, এক এব তু জয়ী বিপ্র বৈষ্ণব ভুবি ভোজ্যতে। মহাদেব বলিলেন, হে নারদ, এই ভূতলে যদি কোনো মানুষ একজন মাত্র বৈষ্ণব সেবা করায়, এক এব তু একজন মাত্র বৈষ্ণব ভোজন করায়, তাহলে সহস্র ভোজিতম জয়ী বিপ্র, একজন বৈষ্ণব ভোজন করানোর ফলে তার বিপ্র মানে হলো ব্রাহ্মণ, 1000 ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়ে যায় একজন বৈষ্ণবকে সেবা করালে। কেন? ব্রাহ্মণের ভিতরে রয়েছে 9টা গুণ, আর একজন বৈষ্ণবের ভিতরে রয়েছে সহস্র গুণ। সহস্র গুণে পরিপূর্ণ একজন বৈষ্ণব। একজন বৈষ্ণব হতে হলে তাকে আগে ব্রাহ্মণ হতে হয়, তারপরে সে গিয়ে বৈষ্ণব হয়। তো কলিযুগে একজন বৈষ্ণব ভোজন করালে 1000 বৈষ্ণবের ব্রাহ্মণের সেবা হয়। আর চৈতন্য চরিতামৃতে এর সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। যখন অদ্বৈত প্রভু তার মায়ের উদ্দেশ্যে, যার মা যখন দেহত্যাগ করলেন, তখন অদ্বৈত প্রভু তার মায়ের আত্মার শান্তি কামনায় বৈষ্ণব সেবা দেবেন। তো বৈষ্ণব কোথায় পায়? অদ্বৈত প্রভু তখন হরিদাসের কাছে গেলেন। হ্যাঁ হরিদাস, যিনি বিধর্মীর ঘরে লালিত পালিত হয়েছে, অনেকে তাকে বিভিন্ন রকম ভাবতেন। তো হরিদাস নিজেকে খুব ছোট ভাবত, নিকৃষ্ট ভাবত। তো অদ্বৈত প্রভু তার মায়ের আত্মার শান্তি কামনায় বৈষ্ণব সেবা দেবে, তো সেই বৈষ্ণব নিমন্ত্রণের জন্যে গেলেন হরিদাসের কাছে। হরিদাসকে নিমন্ত্রণ করলেন। হরিদাস বলছে, এ কি বলছো প্রভু, আমার মতো নিকৃষ্ট পাপী একে ভোজন করালে কিসের বৈষ্ণব সেবা হবে? হ্যাঁ আমি বিধর্মীর ঘরে লালিত পালিত হয়েছি, আমি মহানিকৃষ্ট, পূর্বজন্মের অভিশাপ্ত, আমাকে সেবা করালে কি ফল হবে? হ্যাঁ তখন অদ্বৈত প্রভু হরিদাসকে বলেছিলেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভজন, তোমার সমহেন বৈষ্ণব আছে কোন জন। কোটি ব্রাহ্মণ ভোজনে যে ফল হয়, এক বৈষ্ণব ভোজনেতে তাহার অধিক লয়। হরিদাসকে বললেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। ও হরিদাস, তোমার মতো ভক্ত যদি সেবা করে তাহলে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়ে যায়। তুমি হেন বৈষ্ণব আছে কোনো জন? তোমার মতো তো এমন বৈষ্ণব নাই। আর কি বলল? কোটি ব্রাহ্মণ ভোজনেতে যে ফল হয়, 1 বৈষ্ণব ভোজনেতে তাহার অধিক লয়। বলে 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল পাওয়া যায়, একজন বৈষ্ণবকে ভোজন করালে তার অধিক ফল লাভ করা যায়। কিন্তু দুঃখের বিষয় কি, আমরা যখনই কোনো কিছুর কোনো অনুষ্ঠানের আয়োজন করে, কারো কিছু হচ্ছে, ভগবানের কাছে মানত করে, বিভিন্ন কিছু নিয়ে মানত করে, কারো ছেলের চাকরি, বিয়ে,
বিভিন্ন অসুখ বিসুখ এ নিয়ে মানত করে। আর এই মানত করার সময় মানত করে কি, যদি আমার এই ইচ্ছা পূর্ণ হয়, কেউ মানত করে মা কালীর কাছে তোমার কাছে পাঠা বলি দেব, হ্যাঁ, কেউ মানত করে যত সব অন্যায্য যেগুলো লাগে না কোনো কাজে, যাতে আরও শত শত অপরাধ হয়, হ্যাঁ, তো পাঠা বলি দেবে, এই সেই বিভিন্নতা। কেউ মানত করে কি ভগবানকে লোভ দেখায়, হ্যাঁ, আমার এই ইচ্ছা পূর্ণ হলে নাম কীর্তনে আধা কেজি বাতাসা দেব, হ্যাঁ, ভগবানকে লোভ। বলে এসব করতে নেই, এসব করলে অপরাধ হয়, হ্যাঁ। কারো মনের যদি ইচ্ছা হয় তাহলে সেটা সর্বশ্রেষ্ঠ উত্তম হলো বৈষ্ণব সেবা, হ্যাঁ। কল্পতরু গাছের নাম শুনেছেন? এই জগতে একটা গাছ আছে, তার নাম হলো কল্পতরু। কি নাম? এই গাছটায় কি ফল হয় জানেন? আম না লিচু না কাঁঠাল হয়? কি হয় বলতে পারেন? দেখছেন এই গাছ, দেখেছেন? কল্পতরু গাছ দেখেননি? কারো বাড়িতে নেই? নেই। ও, তো এই জগতে একটা গাছ আছে, নাম হলো কল্পতরু। এই গাছটায় আম জাম কাঁঠাল লিচু কিছুই হয় না, এটা বড় মূল্যবান গাছ। এই গাছের গোড়ায় গিয়ে যে যা চায় এই গাছটা তাকে তাই দিয়ে দেয়, এত দামি গাছ, হ্যাঁ। ও গাছের কাছে গিয়ে যা চাইবেন গাছ সঙ্গে সঙ্গে আপনার সেই ইচ্ছাটা পূর্ণ করে দেবে, এত দামি এই গাছটা, হ্যাঁ। কেউ দেখেননি তাই না? কেউই দেখেননি, কিন্তু আপনারা সবাই সেই গাছ দেখেছেন। এই জগতে দুটো কল্পতরু আছে। কয়টা? সব গাছ অনেক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু কল্পতরু গাছ আছে মাত্র দুইটা। কয়টা আছে? প্রথমটা কি জানেন? প্রথমটা হলো বাঞ্ছা কল্পতরুর ভাষ্য কৃপার সিন্ধু বয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রথম কল্পতরুর নাম হলো বৈষ্ণব। বৈষ্ণবের কাছে গিয়ে নিজের মনের কথা বলুন, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আর দ্বিতীয় কল্পতরুটার নাম কি জানেন? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাগ পরকাশ। দ্বিতীয় কল্পতরুটার নাম হলো গুরুদেব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। দুইটা কল্পতরু, একটা বৈষ্ণব আর একটা আপন আপন গুরু। বলে মনের যদি কোনো ইচ্ছে থাকে, বাসনা থাকে, তাহলে এই দুইজনার কাছে যাবে, ভক্ত বৈষ্ণব আর নিজের গুরুদেব। গুরুদেবের কাছে গিয়ে মনের ইচ্ছা বলো, হ্যাঁ। আমরা যখন বিপদে পড়ি না, আগে ঠাকুরের কাছে যাই, আর ঠাকুরের কাছে গিয়ে বলি প্রভু আমার এই বিপদ রক্ষা করো। কিন্তু ভুল, বিপদে পড়লে কোনো সময় আগে ভগবানের কাছে নয়, বিপদে পড়লে সবার প্রথমে শ্রী গুরুদেবকে স্মরণ করতে হয়, হ্যাঁ। আগে গুরুদেবকে স্মরণ করতে হয়। তাই শাস্ত্র বলছে গুরু থুয়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। বলে গুরু রেখে যদি কেউ গোবিন্দের ভজনের চেষ্টা করে তাহলে তারা নরক ছাড়া কোনো গতি নাই। তাই এই জগতে দুইটা কল্পতরু গাছ, যেই গাছের গোড়ায় গিয়ে যা চায় তাই পায়, সেই দুটো গাছ হলো গুরুদেব আর বৈষ্ণব। তাই মনের ভিতরে কোনো বাসনা জাগলে তাদের চরণ মানে গোড়া চরণের কাছে গিয়ে আপনার মনের কথা বলুন, হ্যাঁ। কি মুখ ফুটিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে না, আপনার মনের কথা মনেই বলুন, মুখও খুলতে হবে না। দেখবেন আপনার ইচ্ছা আপনার বাসনা যদি সত্যি হয় তাহলে গুরু গোবিন্দের কৃপায় অবশ্যই আপনার সেই ইচ্ছা নিতাই গৌর হরি বলে পূর্ণ হয়ে যাবে।
জয় নিতাই। ভগবানের এই মধুরামৃত কথা শ্রবণের জন্যে যেটা সব থেকে প্রয়োজন সেটা হলো একটা শান্ত পরিবেশ। বুঝলেন তো? ভগবানের কথা শ্রবণ করতে হলে সবার আগে যেটা লাগে সেটা হলো একটা শান্ত পরিবেশ। হ্যাঁ, বক ওই যে মাছরাঙা পাখি দেখেছেন, মাছ ধরে, কেমন করে ধরে? ওই মাছরাঙা পাখি গাছের ডালে বসে থাকে, আর ওই মাছ যখন ধরে মাছের দিকে তাকিয়ে থাকে। যখন মাছের চোখ আর পাখির চোখ একেবারে একজনের সাথে একজন মিলে যায়, তখনই খপ করে গিয়ে মাছটাকে ধরে নিয়ে চলে আসে। তদ্রূপ ভাগবত বক্তা এবং ভক্তের সাথে ওই মাছরাঙা আর মাছ পাখির মতো, মাছের মতো ওরকম মিল বন্ধন থাকতে হয়। তার মধ্যখানে যদি কিছু আসে তাহলে আর তাতে ভক্তি আনয়ন হয় না। এই যে বিকট শব্দ, হ্যাঁ, যতটুকু ভক্তি আসবে তার সে শব্দের জ্বালায় ও দৌড়ে এদিক থেকে ওদিক পালিয়ে যাচ্ছে। তো তার মধ্য থেকেও আমাদের চেষ্টা করতে হবে মনকে স্থির রাখবার জন্যে। মানুষের মন তো স্থির থাকতে চায় না, শান্ত থাকলেই স্থির থাকে না। আর যদি কোলাহল শব্দ থাকে তাহলে তো আর থাকতেই চায় না। তো এইটা হলো সমস্যা। হ্যাঁ, সুখদেব গোস্বামী যেদিন ভাগবত পাঠ করেছিলেন নৈমিষারণ্য বনে, জানেন তো, সেদিন 60,000 শ্রোতা হয়েছিল। কত শ্রোতা? 60,000। চিন্তা করুন তো, এই 60,000 যদি এইখানে মানুষ আসতো, ভক্ত আসতো, আপনাদের এই সব এলাকা দেয়া লাগতো বসতে, তাও হতো কিনা সন্দেহ। 60,000 ভক্ত হয়েছিল। ওমা, সেই ভাগবত পাঠ হয়েছিল আজ থেকে প্রায় 5,000 বছর আগে। হ্যাঁ, তো সেদিন 60,000 ভক্ত হয়েছিল। সেই 5,000 বছর আগে কোনো সাউন্ড সিস্টেম ছিল? বলুন। এই যে দেখুন, আজ এই কয়জন ভক্ত, তাও সাউন্ড সিস্টেম ছাড়া পাঠ করা সম্ভব না। হ্যাঁ, সম্ভব না, তাও আমরা মন দিয়ে শুনতে পারছি না। কিন্তু সেই 5,000 বছর আগে কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু সুখদেব গোস্বামী পাঠ করেছিল, শ্রোতা ছিল 60,000। তাহলে শুনল কি করে সেই 60,000 ভক্ত? ভেবেছেন কোনো দিন? 60,000 ভক্ত সেদিন কি করে ভাগবত শুনল? একটা মানুষের পক্ষে তো 100-200 জন পর্যন্তই সাউন্ড বের করা অসম্ভব হয়ে দাঁড়ায়। 60,000 নিভৃতে বসে তারা ভাগবত শুনেছিল। এই জন্যে কি চাই জানেন? সবার আগে চাই একটা শান্ত পরিবেশ। সুখদেব গোস্বামী কিন্তু ভাগবতটা কোনো বাড়ির উঠানে মন্দিরে করতে পারতেন, কিন্তু ভাগবত পাঠ করতে গিয়েছিল কোথায়? জোরে বলুন। বনে, বনে, নৈমিষারণ্য বনের ভিতরে গেছে। বলে লোকালয়ে থাকলে হবে না। হ্যাঁ, তাই ভজন করো 3 স্থানে, মনে, কোণে, বনে। ভগবানের ভজনটা 3 জায়গায়, নিজের মনের ভিতরে, লোকালয়ে হয় না। কোনো একটা কোণায় গিয়ে আর সর্বশ্রেষ্ঠ বনে চলে যাও, যেখানে তোমায় কেউ জ্বালা যন্ত্রণা করবে না। হ্যাঁ, তো জয়নি, তাই আমরা যেখানে ছিলাম বৈষ্ণব সেবায়। এবার প্রশ্ন হলো, এই বৈষ্ণব সেবা করালে, একজন বৈষ্ণব সেবা করালে 1000 ব্রাহ্মণ, লক্ষ ব্রাহ্মণ, কোটি ব্রাহ্মণ সেবা হয়। এবার প্রশ্ন করবেন, বাবা বৈষ্ণব চিনব কি করে? হ্যাঁ, ভক্ত চিনব কি করে? কলি যুগে ভক্ত চিনব কি করে? হ্যাঁ, যখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। বলে শোনো, জীবকে দয়া করো, নামে রুচি আনো, আর বৈষ্ণবকে সেবা দাও, ইহা বিনা ধর্ম নাই। তখন বলছে, জীবে যদি দয়া হয়
নামে যদি রুচি লয়, বৈষ্ণব চিনিতে কলিতে দেবেরও নাই সাধ্য। মুই হেন সনাতন তাহাতে অবাধ্য। বলে হে প্রভু, বৈষ্ণব চিনব কি করে? কলি যুগে বৈষ্ণব চিনিতে নাই দেবতাদেরও সাধ্য। দেবতারাও কলিযুগে বৈষ্ণব চিনতে পারে না। তাহলে আমি মূর্খ হয়ে কি করে বৈষ্ণব চিনব? কি উপায়? মহাপ্রভু তখন একটা সহজ উপায় বলেছেন, জানেন কি বলেছে? যাহার কণ্ঠে দেখিবে ভাই ত্রিদণ্ডীর হার, ললাটে দেখিবে যার তিলক সুন্দর, তাহার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। বলে শোনো, ওই বিচার করতে গেলে কোনোদিন বৈষ্ণব খুঁজে পাবে না। এর ভিতরে এই দোষ, ওর ভিতরে ওই দোষ, ওর ভিতরে ওই দোষ, এই দোষ খুঁজতে গেলে এ জন্মে আর বৈষ্ণব পাওয়া লাগবে না। বলে কিভাবে পাবো? যাহার কণ্ঠে দেখিবে ত্রিদণ্ডীর হার, যার গলায় 3 প্যাচের তুলসীর মালা দেখবে, ললাটেতে তিলক সুন্দর, যার ললাটে তিলক সুন্দর করে যে প্রতিদিন তিলক করে, তার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। যে প্রতিদিন সুন্দর করে তিলক ধারণ করে, তুলসীর মালা পরে, তাকেই তুমি বৈষ্ণব জ্ঞানে ভজন করো। আর ভজন করতে করতে একদিন তোমার প্রকৃত বৈষ্ণবের সন্ধান মিলবে। আমরা বড় ভুল করি কি জানেন? আমাদের দাদু গুরুদেবের একটা বাণী আছে, তিনি তার বাণীতে বলেছে, তোমার সব থেকে বড় দোষ কি জানো? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। আমার সব থেকে বড় দোষ কোনটা? অন্যের দোষ দেখা। আমার নিজের ভিতরে যে কত দোষ, তার সন্ধান করি, অন্যের দোষ দেখি। আর এই অন্যের দোষ দেখতে গিয়েই আমাদের সর্বস্ব হারিয়ে যায়, আর কিছু অবশিষ্ট থাকে না। বড় ভয়ঙ্কর, অন্যের দোষ দেখতে গিয়ে সব ধ্বংস হয়ে যায়, আর কিচ্ছু পাই না শেষে। হ্যাঁ, কেউ যদি মালা জপ করে, কেউ যদি টানা করে তিলক পরে, কেউ যদি আমিষ ত্যাগ করে, প্রতিদিন ভোগ দিয়ে প্রসাদ পায়, তখন আমাদের সমাজে কতগুলো ভুইফোর চেনেন? ওই যে বছরে 1বার 2বার দেখা যায় উলির মেডায় হয়, তখন কতগুলো ভুইফোর বের হয়। আর ভুইফোরগুলো তখন বলে নতুন নতুন নিয়ম শিখছে, হ্যাঁ, নতুন নতুন গ্রন্থ বের করেছে। আরে ভুইফোর, তোমরা তো গ্রন্থের ধারে কাছারে যাওনি, কি করে জানবে? তিলক করা, মালা করা, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া, এদের বিরুদ্ধে যারা কথা বলে, মনে রাখবেন আজ এবং কাল তাদের গুণে গুণে তার ফল ভোগ করতে হবে, 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 হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাই বলি সাবধান। যার দিকে আঙুল তুলছেন, একটা আঙুল তার দিকে আর 4টা আঙ্গুল আপনার দিকে। ওই যার দিকে আঙুল তুলে কথা বলতে যাচ্ছেন, তার দিকে আপনার একটা, আর বাকি 4টা আপনার দিকে। তাই সাবধানে কথা বলা দরকার। হ্যাঁ, শেষকালে এমন গতি হবে যে কাউকে 1 গ্লাস জল যে দেবে আপনায়, সেই গতিও খুঁজে বের করতে পারবেন না। কারণ ভগবান বলছে, সব অপরাধের ক্ষমা হলেও বৈষ্ণব অপরাধের কোনোদিন ক্ষমা হয় না। তাই সাবধান। বলে বৈষ্ণবকে সেই বিচার করতে গেলে কোনোদিনই বৈষ্ণব খুঁজে তুমি পাবে না। হ্যাঁ, এই সেবা করতে করতেই একদিন, এই ভক্ত সেবা করতে করতেই এর ভিতর দিয়ে একদিন বৈষ্ণবের সেবা হয়।
আর মহাপ্রভু তো বলে দিয়েছেন কলিযুগে বৈষ্ণব হলো 3.5 জন। কয়জন? 3.5 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি, আর একজন ছিল নারী, তার নাম মাধুরী দেবী। নারী অর্ধাঙ্গিনী, অর্ধেক। 3 জন পুরুষ, 1 জন অর্ধেক, তাই 3.5 জনকে বৈষ্ণব বলে স্বীকৃতি দিয়েছে। তাহলে বলতে পারেন আমরা কে? হ্যাঁ, বলে বৈষ্ণব হওয়ার দরকার নেই, বৈষ্ণবের চরণের দাসের অনুদাস হও। দেখেছেন ওই নরোত্তম ঠাকুর মহাশয় ভজনের শেষে, প্রত্যেকটা ভজনের শেষে লিখেছে, হ্যাঁ, দাসের অনুদাস। হ্যাঁ, তো দাসের অনুদাস হওয়ার চেষ্টা করো, বৈষ্ণব হওয়ার নয়। মহাপ্রভু নিজে বলছেন বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, তৃণদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। মহাপ্রভু বলছেন আমার মনে একটু স্বাদ ছিল বৈষ্ণব হব, কিন্তু তৃণদপি শ্লোকেতে আমি বাদ পড়ে গেছি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন আমি বৈষ্ণব হতে পারলাম না, সেই তালিকা থেকে বাদ। তাহলে আমরা কি চিন্তা করেন? হ্যাঁ, তাই বলি কি, বৈষ্ণব না হয়ে, অন্যের দোষ না খুঁজে চেষ্টা করি ভক্তের চরণের দাস হওয়ার জন্যে। হ্যাঁ, আমার দোষগুলো সন্ধান করি, আমার দেহের ভিতরে কত দোষ। হ্যাঁ, আমার দেহের ভিতরে কত দোষ সেই সন্ধান করি। জানেন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সবাই কাঁদছে, সবাই কাঁদছে। সুবল কাঁদছে শ্রীদামের গলা ধরে, যশোদা কাঁদছে নন্দের গলা ধরে, জটিলা কুটিলা কাঁদছে রাধারানীর গলা ধরে। হ্যাঁ, এক একজন এক একটা বলছে। জানেন, আমাদের যদি কোনো কিছু হয় না, নিজেদের দোষ নিজেরা বলি না, ওর জন্য এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে। কিন্তু ভক্তদের দেখুন, যেদিন গোবিন্দ চলে গেছে বৃন্দাবন থেকে, সবাই কাঁদছে। শ্রীদাম কেঁদে কেঁদে বলে, জানিস সুবল, কৃষ্ণ বৃন্দাবন থেকে কেন গেছে? সুবল বলে, কেন? বলে, আমার দোষে গেছে। বলে, তুই কি দোষ করেছিস? বলে, জানিস আমি একদিন কি করেছি? ওই শ্রীদাম সখা বৃন্দাবনে যখন কৃষ্ণ যেত ওই গোষ্ঠ চড়াতে, শ্রীধামের দায়িত্ব ছিল ফল আনা। শ্রীদাম সখা ফল আনতো বন থেকে কুড়িয়ে কুড়িয়ে। শ্রীদাম বলে, জানিস সুবল, আমি তো ফল আনতাম, কিন্তু ফলগুলো সোজা গোবিন্দকে দিতাম না, আগে আমি 1 কামড় করে খেতাম, খেয়ে যেটা ভালো সেটা কৃষ্ণকে দিতাম। শ্রীদাম বলে, জানিস সুবল, ওই যে আমি এঁটো ফল গোবিন্দকে দিয়েছি, সেই পাপে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সুবল বলে, জানিস? সুবল বলে, জানিস শ্রীদাম, এটা পাপ নয়, এটা তোর ভালোবাসা। তুই বন থেকে ফল এনে খেয়ে খেয়ে দিতিস, যেই ফল টক সেই ফল গোবিন্দকে দিতিস না। তুই আগে কেন ফল খেতিস জানিস? সুদাম আগে কেন ফল খেত জানেন? সুদামা ওই ফলগুলো, শ্রীদাম আগে ফলগুলো খেত। বনের ভিতরে অনেক ফল, তো কোনটা বিষ কোনটা অমৃত জানা যায় না, তাই শ্রীদাম সখা ফলগুলো আগে 1 কামড় খেত, খেয়ে দেখতো বিষ না অমৃত। বলে, যদি বিষ হয় তাহলে বিষ ফল খেয়ে আগে আমি মরব, আর আমি যদি মরি তাহলে আমার গোবিন্দ আমায় বাঁচাতে পারবে। কিন্তু আমার গোবিন্দের বিষ ফল খেয়ে যদি কোনো ক্ষতি হয়, আমরা তো কেউ আমার গোবিন্দের সেবায় লাগতে পারবো না। শ্রীদাম জানে তার কোনো দোষ নেই, তাও শ্রীদাম বলে আমার দোষ। সুবল বলে, দোষ তোর না, দোষ হলো আমার। বলে, তুই কি দোষ করেছিস? বলে, জানিস আমি একদিন কৃষ্ণের সাথে ওই বিনোদ খেলা খেলছিলাম, খেলতে খেলতে কৃষ্ণ হেরে গেছে।
আর সেদিন শর্ত ছিল যে হারবে তাকে কাঁধের উপরে নিতে হবে। তাই ওই খেলায় কৃষ্ণ হেরে গিয়েছিল, আর আমি সুবল কৃষ্ণের কাঁধে উঠেছি। আমার মতো পাপী যদি গোবিন্দের কাঁধে ওঠে, তাই বোধহয় গোবিন্দ রাগ করে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। মা যশোদা বলে, না না, তোদের জন্য না, আমি কৃষ্ণকে ননিমাখন দিতাম না তো, শুধু কানমলা দিতাম, তাই রাগ করে চলে গেছে। হ্যাঁ, ব্রজবাসীরা যে যার দোষ দেখে, আর আমরা তাদের সাথে আমাদের পার্থক্য কি? তারা দেখে নিজের দোষ, আর আমরা দেখি অন্যের দোষ, যার কারণে আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি। তাই আজ করজোরে সবাইকে বলতে চাই, এই পরম বৈষ্ণব সেবার দিনে কেউ যেন কারো দোষের সন্ধান করবেন না মা। ওই দোষের সন্ধান করতে গেলে আপন ভজন ওখানেই ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, কারো সমালোচনা নয়, যদি পারো কারো আলোচনা করো। তিনি যা খারাপ করছে ওদিকে তাকিও না, তিনি যা ভালো করছে সেই দিকে দেখো। হ্যাঁ, তাই যেথা হয় বৈষ্ণব নিন্দা, সেথা না যাইবে, বৈষ্ণব নিন্দুকেরও মুখ কভু না হেরিবে। যারা ভক্ত বৈষ্ণবদের নিন্দা করে সেখানে যাবে না, তাদের মুখের দিকে চাবে না, তাহলে তোমার কৃষ্ণ ভক্তি থাকবে না। তাই সাবধান, গোবিন্দকে পেতে হলে ত্যাগ করা চাই। ত্যাগ না করলে গোবিন্দকে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না। ত্যাগ ভগবানকে পাওয়ার অন্যতম আদর্শ, অন্যতম উদাহরণ হলো ত্যাগ। যে যত ত্যাগ করতে পারে সে আমার গোবিন্দের দিকে তত অগ্রসর হতে পারে, আর যে যত ভোগ করে সে ততই দুর্ভোগে দিন দিন জড়িয়ে পড়ে। হ্যাঁ, তাই ভগবানের জন্য ত্যাগ জানেন যারা প্রকৃত ভক্ত, তাদের সবার উপরে দয়া। যারা প্রকৃত ভক্ত তাদের সবার উপরে দয়া। আজ তো বৈষ্ণব সেবা, তাই বৈষ্ণব সেবার একটু মাহাত্ম্য বলছি। মহাভারতের এক চরিত্র, নাম হলো তার পরাশরী। কি নাম মায়েরা? শুনেছেন পরাশরী নামটা? শুনেছেন? বলতে পারেন এ পরাশরী কে? এ হলো মহাভারতের অন্যতম চরিত্র বিদুর, যিনি ধর্মরাজের পূর্ণ রূপ। সেই বিদুরের স্ত্রী সহধর্মিনীর নাম হলো পরাশরী। বিদুর কে ছিল? হস্তিনাপুরের মহামন্ত্রী, প্রধানমন্ত্রী ছিল বিদুর। একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা জানেন? যেমন ইন্ডিয়ায় এখন নরেন্দ্র মোদী ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী, তার কত পাওয়ার। তো এক সময় ওই নরেন্দ্র মোদীর যে পাওয়ার, ওর 1000 গুণ বেশি পাওয়ার ছিল ওই বিদুরের। হ্যাঁ, এত ক্ষমতাশালী বিদুর, এত তার পাওয়ার, কিন্তু সেই বিদুরের জীবনী যদি দেখেন অবাক হয়ে যাবেন। মন্ত্রিসভার যত মন্ত্রী আছে সবাই অট্টলিকা রাজপ্রাসাদে থাকতো, আর বিদুর থাকতো একটা ভাঙা ঘরে, একটা তালপাতার ছাউনি ভাঙা ঘরে থাকতো। একদিন বিদুরের ঘর দেখবার জন্যে সেইখানে উপস্থিত হলেন মহাভারতের আরেক চরিত্র ভীষ্মদেব। বিদুরের ঘর দেখবার জন্যে ভীষ্ম আসলেন। ভীষ্ম এসে দেখেন বিদুরের ভাঙা ঘর, ভাঙা ঘর, সে তালপাতার ছাউনি দেয়া। হ্যাঁ, আর সেই তালপাতার ছাউনিতে ওই মাঝখানে মাঝখানে গর্ত হয়ে গেছে। যেইখানটায় গর্ত হয়ে গেছে না, সেইখানটা দিয়ে বৃষ্টির সময় জল পড়ে, আর রোদের সময় রোদ পড়ে। মন দিয়ে শুনবেন বিদুর কত বড় ভক্ত। তালপাতার ঘর, বৃষ্টির সময় জল পড়ে, আর রোদের সময় রোদ পড়ে। সকালে সূর্য উঠলে সেই রোদটা যেন আগে গিয়ে বিদুরের চোখে পড়ে। হ্যাঁ, মহা ভীষ্ম এসে বলছে, দেবব্রত ভীষ্ম বলছে, বিদুর তুমি এত কষ্ট করে থাকো, তোমাকে একটা রাজপ্রসাদ বানিয়ে দেই, তুমি রাজপ্রসাদে আনন্দে থাকো। বিদুর বলছে ভীষ্মদেবকে,
হে মহান বৈষ্ণব, আমার কাছে এই ভাঙা তালপাতার ঘরই রাজপ্রসাদ, আর আপনারা যাকে রাজপ্রসাদ বলেন সেটা আমার কাছে ভাঙা তালপাতার ঘর। জানেন, গোবিন্দ আমায় কৃপা করে এই তালপাতার ঘরে থাকতে দিয়েছে। ভীষ্মদেবে বলে, এ কি বলছো বিদুর, গোবিন্দ তোমায় কৃপা করে তালপাতার ঘরে থাকতে দিয়েছে? বলে, জানেন, যদি দালান ঘরে থাকতাম, সকালবেলায় দরজা কপাট জানালা আটকে ঘুম দিতাম, সকাল হয়েছে কিনা বুঝতে পারতাম না, ঘুমিয়ে ঘুমিয়ে 8টা 9টা বাজিয়ে দিতাম, সকালের মঙ্গল আরতিটা করা হতো না। কিন্তু আমার গোবিন্দের কত কৃপা, আমার গোবিন্দ এই ভাঙা তালপাতার ঘরে আমায় থাকতে দিয়েছে। তাই সূর্য উঠলে ওই তালপাতার ফাঁকা দিয়ে আলো এসে আমাদের চোখে পড়ে। যেই সূর্যের আলো পড়ে, সূর্যদেব বলে, ওঠো, আর ঘুমিও না জীব, উঠে পড়ো, এবার তাড়াতাড়ি করে উঠে পড়ো, উঠে আমার প্রভুর মঙ্গল আরতি করো। জানেন ভীষ্মদেব, যদি আমার রাজপ্রসাদ থাকতো, তাহলে বৃষ্টি নামলে ওই বৃষ্টির মধ্যে আমি আরাম ঘুম দেই না মা, বৃষ্টি নামলে আমরা, বলে রাজপ্রসাদ থাকলে বৃষ্টির মধ্যে আরামে ঘুমাতাম, কিন্তু আমার গোবিন্দ আমায় ভাঙা ঘর দিয়েছে, তাই বৃষ্টি হলে আমরা ঘুমাতে পারি না। স্বামী স্ত্রী দুইজনে মিলে ঘরের এক কোনায় বসে বসে মধুর হরিনাম সংকীর্তন করি। এই হলো পরম ভক্ত বিদুর। রাজপ্রসাদে থাকতে চায় না, ভাঙা দালান কোঠা তার কাছে তা পরম পাওয়া। এই হলো ভক্ত আর আমাদের মধ্যে পার্থক্য। ভক্তরা যা পায় তাই নিয়ে সুখী থাকে, আর আমরা যা পাই তারপরও আরো চাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, এবার শুনুন বিদুরের স্ত্রী। বিদুর যতখানি না ভক্ত, তার শতগুণ ভক্ত তার সহধর্মিণী পরাশরী। একজন স্বামীকে ভক্ত হতে হলে তার বিশেষ অবদান হলো তার স্ত্রী। এর জন্যে স্ত্রীকে বলে সহধর্মিণী। সহধর্মিণী, যিনি স্বামীকে ধর্মের পথে সহায়তা করে, তাকে বলে সহধর্মিণী। তাই সহধর্মিণী যদি ঠিক থাকে, স্বামী ভুল পথে যায় না। আর সহধর্মিণীর গোড়ায় যদি গণ্ডগোল থাকে, স্বামীর ভুল পথে যেতে বেশি সময় লাগে না। বিদুর যতখানি ভক্ত, দেখুন বিদুরের স্ত্রী, বিদুর একজন প্রধানমন্ত্রী, কিন্তু তার স্ত্রীর সেরকম কোনো চাওয়া পাওয়া নেই। একজন প্রধানমন্ত্রীর বউ, তার কত সোনার গয়না, দামি শাড়ি কাপড়, কত কি থাকবে। কিন্তু পরাশরী কেমন জানেন? হ্যাঁ, মহাজনগণ পরাশরীর কথা বর্ণনা করেছে। পরাশরীকে জানো? শাস্ত্রে বললেন মহাজনগণ, কীর্তনের ভিতরে পদে বললেন পরাশরীকে জানো? যার পরনেতে ছেঁড়া শাড়ি, পরনে বলে সেই তো মাতা পরাশরী, পরনেতে ছেঁড়া শাড়ি, সেই তো মাতা পরাশরী, পরনেতে ছেঁড়া শাড়ি। ও যে মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি, বলে সেই তো মাতা পরাশরী, মুখে
মুখে বলে হরি হরি, সেই তো মাতা পরাশরী মুখে বলে হরি হরি। ওদের ধুলায় দেয় রে গড়াগড়ি, ভুলায় দেয় রে গড়াগড়ি। বলে সেই তো মাতা পরাশরী, যে দেয় ভক্তের ধুলায় গড়াগড়ি। সেই তো মাতা পরাশরী, যে দেয় ভক্তের ধুলায় গড়াগড়ি। যার নয়নেতে প্রেমের বাড়ি, নয়নেতে প্রেমের বাড়ি। বলে সেই তো মাতা পরাশরী, নয়ন মাঝে কৃষ্ণ প্রেমের বাড়ি। সেই তো মাতা পরাশরী, প্রেমের বাড়ি। বলে আমার পরাশরী মা কে জানো? শুধু মহাভারতের একজন পরাশরী নয়, পরাশরী সেই হতে পারে যার নেই কোনো বাড়াবাড়ি। নারী হতে হলে পরাশরী হয়েও বাড়াবাড়ি করো না। আমাদের কত বাড়াবাড়ি না, হ্যাঁ? স্বামী পারে না, তারপরও স্বামীকে জোর করে বলে কি দিয়েছো বিয়ের পরে? এই সোনার গয়না দিয়েছো? আমাকে কি দিয়েছো? বলে যার কোনো বাড়াবাড়ি নাই, স্বামীর সুখী যার সুখ, সেই হলো মা পরাশরী। যে কোনো কিছু চায় না, ভক্তের ধুলার মাঝে কেবল গড়াগড়ি দেয়, বলে সেই মা পরাশরী। যার নয়নে কেবল কৃষ্ণ নামের বাড়ি, সেই মা পরাশরী। যে হাঁটিতে চলিতে মুখে বলে গৌর হরি গৌর হরি, সেই হলো আমার মা পরাশরী। তাই মায়েদের উদ্দেশ্যে বলছে মহাজনগণ, ও মায়েরা, তোমরা যদি পারো একটু পরাশরীর মতো হওয়ার চেষ্টা করো, স্বামীর সুখেই নিজের সুখ মনে করো। রামচন্দ্র যেদিনই বনবাসে যাচ্ছে, সীতাও রওনা দিয়েছে। কৌশল্যা বললেন, সীতা তুমি কেন বনবাসে যাও? তোমার তো বনবাস হয়নি, বনবাস হয়েছে রামের। সীতা পতিব্রতা নারী। মা সীতা বলে, আমার স্বামী যদি বনে থাকে আর আমি যদি রাজপ্রসাদে থাকি, তাহলে ওই রাজপ্রসাদ আমার জন্যে নরক। আমার স্বামী যদি বনে থাকে আর আমি আমার স্বামীর সাথে সুখে দুঃখে সব সময় যদি এক হয়ে থাকতে পারি, তাহলে ওই বন আমার জন্য রাজপ্রসাদ হয়ে যাবে। হ্যাঁ, আজ সেই স্বামীর সুখী প্রকৃত নারীর সুখ। মা, আমরা দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝি না। যে মায়েরা স্বামীকে হারিয়ে ফেলেছে তারা জানে কি যন্ত্রণা। যাদের স্বামীরা কাছে নেই, দূর দেশে গিয়ে পড়েছে, তারা জানে কত যন্ত্রণা। তাই পরাশরীর মতো হওয়ার চেষ্টা করো। বেশি বাড়াবাড়ি করতে গেলে যে সব হারিয়ে যাবে। আজ পরাশরী ছিল পরম কৃষ্ণ ভক্ত। পরাশরী কি করত জানেন? তার স্বামী প্রধানমন্ত্রী তো হস্তিনাপুরের। পরাশরী ওই সারাদিন স্বামী রাজকার্য করতে করতে দিন যেত, কিন্তু পরাশরী লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত। কৃষ্ণ নাম করে করে লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত।
একজন প্রধানমন্ত্রীর বউ লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত। একজন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো পরাশরী, তোমার কি ভিক্ষা করা লাগে? তুমি চাইলে হাজারো ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারো। পরাশরী বলছে, জানো, যদি ভিক্ষায় না বেরোই, ওই ঘরের ভিতরে থাকলে, ওমা আজ এইখানে বৈষ্ণব সেবা হচ্ছে, যাদের নিমন্ত্রণ দিয়েছে তারা এসেছে, অনেকে নিমন্ত্রণ দেয়নি, তাও যদি কেউ আসে, কেউ বলে ভিখারির মতো বিনা নিমন্ত্রণে আসলি, যে বিনা নিমন্ত্রণে এসেছে সেই প্রকৃত সাধু, সেই প্রকৃত সাধু। পরাশরীকে জিজ্ঞেস করছে, তোমার ভিখারি হওয়া লাগে? পরাশরী বলে, ভিখারি না হলে ভক্তের চরণ পাওয়া যায় না। তাই পরাশরী লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করত, আর ভিক্ষা করে যে এক মুষ্টি পেত, সেই এক মুষ্টি রান্না করে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ পেত। ভিক্ষা করতে করতে একদিন পরাশরী বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে, তো বাজারের ভিতরে না ওই যে গাছ বিক্রি করতে আনে, বিভিন্ন গাছ দেখবেন, ধানের সময় ধানের চারা বিক্রি করতে আনে, অনেক সময় দেখবেন বিক্রি করতে পারে না, তখন ওই ধানের চারা কিন্তু আর তারা নিয়ে যায় না, ওখানে বাজারে ফেলে রেখে চলে যায়। দেখেছেন এরকম অনেক গাছের চারা বিক্রি করতে আনে, কিন্তু সব বিক্রি হয় না, আর ওগুলো যদি আবার গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায় তাহলে ক্ষতি হয়, তাই অনেকে ওই যা বিক্রি করতে পারে না বাজারে ফেলে রেখে চলে যায়। তো এক লোক একটা কতগুলো কলা গাছের চারা, কলা গাছের ড্যাম বলে, চিনেন তো, এক লোক কিছু কলা গাছের ড্যাম বা চারা বিক্রি করতে এনেছে, সব কিনে নিয়ে গেছে। একটা কলা গাছের ড্যাম একেবারে রোগা, মরে মরে, সেটা কেউ কেনেনি। তো যিনি বিক্রি করতে এনেছে উনি বলছে, এটাকে আর বাড়ি টেনে নিয়ে কি করব, বাজারে ফেলে দিয়ে যাই। বাজারে ফেলে দিয়ে সে লোক চলে গেছে, আর কিছু ছেলে পান কি করছে, সেই কলার ড্যামটা নিয়ে খেলা করছে। কিছু ছেলে পান সেই কলার ড্যামটা নিয়ে ফুটবল খেলছে, এ লাথি মারছে, ও লাথি মারছে, ও লাথি মারছে, ও লাথি মারছে। এই পরাশরী মা ভিক্ষা করে যখন বাড়ি যাচ্ছে এই জিনিসটা লক্ষ্য করল। পরাশরী মা এটা লক্ষ্য করে কাঁদছে। দেখুন, যারা ভক্ত তারা প্রত্যেকটা জিনিসে ভাবে। ওই কলার ড্যামটা নিয়ে ছেলে মেয়েরা লাথি লাথি করে ফুটবল খেলছে, এটা দেখে পরাশরী মা কাঁদছে। কেন জানেন? পরাশরী মা বলছে, হে প্রভু, এই জগৎটাই একটা বাজার, আমরা সবাই এই জগতে এসেছি বেচবো আর কিনবো বলে। এই জগৎটা একটা হাট গোমা, রাধারানীর হাট। এই জগতে আমরা এসেছি বেচা কেনা করতে। কি বেচবো কি কিনবো? আমাদের দেহের যত পাপ, এই যে আজ সাধু সঙ্গে এসেছেন, বৈষ্ণব সঙ্গে, এখানে একটা জিনিস বেচবেন, একটা জিনিস কিনবেন। কি বেচবেন? এই যে জন্মে জন্মের অর্জিত পাপ, সেই পাপগুলো আজ এই হাটে বেচে যাবেন। আর কি কিনবেন? কৃষ্ণ ভক্তি কিনে নিয়ে যাবেন। বলে কিভাবে? বলে কিভাবে জানো? যখন তুমি ভক্তের চরণ ধুলা মাথায় দেবে, তোমার জন্মে জন্মের অর্জিত পাপ কেটে যাবে। আর যখন তুমি কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরবে, ওই ভক্তের ভক্তি তোমার অন্তরের মাঝে প্রবেশ করবে। তাই বলে, ওগো ভক্ত, আসো সাধু সঙ্গের হাটে আসো, তোমার দেহের পাপ বেচো, আর ভক্তের কাছ থেকে ভক্তি ক্রয় করে আবার সংসার জীবনে গমন করো। পরাশরী মা আমার ওই হাটের এক পাশে দাঁড়িয়ে দেখে একটা কলা গাছের ড্যাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে লাত্থালাত্থি করছে, ফুটবল খেলাচ্ছে। পরাশরী মা আমার কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, ওই লোকটা কতগুলো কলা গাছের ড্যাম বেচতে আনলো,
যেই যেই ড্যামগুলো ভালো ছিল সব কিনে নিয়ে গেল, কিন্তু যেটা ভালো না সেটা কেউ কিনলো না, হাটের মাঝে পড়ে রইল। শিক্ষা কি জানেন? শিক্ষা হলো আমি। ওমা, আমরা যারা কোনো কর্ম করতে পারলাম না, এই ভবের হাটে তারা পড়ে থাকবো। আর যারা কর্ম করতে পেরেছে তারা চলে যাচ্ছে। তাই যারা পরে এলো চলে গেল, পরে এলো চলে গেল, যারা আগে এলো চলে গেল, আগে এলো চলে গেল, আমি পরে এসেও যেতে পারলাম না, আগে এলো চলে গেল। পরে এসেও যেতে পারলাম না, আগে এসে চলে গেল। বলে দেখো, যারা পরে এসেছে তাদের যাওয়ার কথা পরে, কিন্তু তারা আগে আগে সবাই প্রভুর কাছে চলে গেছে। কিন্তু আমি আগে এসেও এখনো আমি যেতে পারলাম না, এখনো সংসারের মাঝে হাবুডুবু খাচ্ছি। এইখানে যারা বসে আছেন, আপনাদের সময়ের অনেকে তারা আগে আগে বিদায় নিয়ে প্রভুর কাছে চলে গেছে, কিন্তু আগে এসেও এখনো পারঘাটায় অপেক্ষা করছেন, গোবিন্দ নৌকায় তোলেনি। ওই কলার ড্যামটা ছেলেমেয়েরা লাত্থালাত্থি করছে দেখে পরাশরী বলে, হায় রে, এই সংসারের মাঝে যখন আমাকে কোনো কাজে লাগবে না, তখন আমাকেও তো সবাই মিলে এমন করে লাত্থালাত্থি করবে। এই সংসারের জন্যে যতদিন খাটতে পারবেন ততদিন ভালোবাসবে। যেই দিন এই সংসারের জন্য আর খাটতে পারবেন না, সেই দিন কারো কাছে আর ভালো থাকবেন না। এই পাশ দিয়ে একজনে লাথি দেবে ওই পাশে, ওই পাশ দিয়ে লাথি দেবে ওই পাশে। কলা গাছটার লাত্থালাত্থি দেখে পরাশরীর মনে এই উদয় জেগেছে, চিন্তা করেছেন। পরাশরী গিয়ে সেই কলা গাছের ড্যামটাকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ওরে কলা গাছ, তুই যদি সবল হতি তোকে কিনে নিত, তুই দুর্বল বলে তোকে কেউ নিল না, কিন্তু আমি তোকে নিয়ে যাব। পরাশরী সেই দুর্বল কলা গাছের ড্যামটা বাড়ি নিয়ে গেল, আর ঘরের এক কোণায় সেই কলা গাছটাকে লাগালো। আর লাগানোর সময় বলছে, হে মাধব, এই গাছে যদি কোনো দিনই কলা হয়, তবে সেই কলায় আমি তোমার ভোগে দেব। এই বলে গাছটা লাগিয়ে নয়নের জল দিয়ে প্রতিদিন সেই গাছের তলায় বসে পরাশরী হরিনাম করে। আর দেখতে দেখতে সেই শীর্ণ কলা গাছটা বড় হয়েছে, তাতে একছড়া কলাও হয়েছে। কলাগুলো গাছে সুন্দর পেকেছে। যেই দিন কলা পেকেছে সেই দিন পরাশরী স্বামী বিদুরকে বলছে, স্বামী যাও, আজ গিয়ে গোবিন্দ্রকে নিমন্ত্রণ করো, আমার গাছের কলা পেকেছে, আজ সেই কলা দিয়ে সেই ফল দিয়ে আমি গোবিন্দ সেবা দেব। আজ বিদুর কি করেছে? ওই লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে গোবিন্দ সেবার জন্যে কত কি রান্না করেছে। আর সেই গাছের পাকা কলা থরায় থরায় সাজিয়ে রেখেছে। যেই কলাগুলো উপরের দিকের ভালো কলা, সেই কলাগুলো রেখে দিয়েছে, আর পচা ছোট কলাগুলো আলাদা করে সরিয়ে রেখেছে। ঘরের ভিতরে যে চাল ছিল ভালো চাল, সেই চালটা দিয়ে গোবিন্দের রান্না করেছে, আর খুদের চালগুলো আলাদা রেখে দিয়েছে। গোবিন্দকে নিমন্ত্রণ করতে গিয়েছে বিদুর, গায়ে একটা উত্তরী। যখন ভক্তদের নিমন্ত্রণ করতে যেতে হয় গায়ে একটা কি নিতে হয়?
উত্তরী নিতে হয়, ভাগবত পাঠে আসলে উত্তরী নিতে হয়। এই যে যারা মায়েরা পড়েছেন, কয়েকজন বাবারা, এদের চরণে আমি প্রণাম জানাই। সবাই ভাগবত পাঠে উত্তরী ধারণ করবেন, কিবা পুরুষ কিবা নারী। আজ বিদুর কি করেছেন, গায়ে একটা উত্তরী জড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করতে যাচ্ছে। এই সংবাদ পেয়ে দুর্যোধন বলে, বিদুরের ঘরে যদি কৃষ্ণ যায় তাহলে তো আর কৃষ্ণ আমার পক্ষে থাকবে না। তাই দুর্যোধনও আজ রওনা দিয়েছে নিমন্ত্রণ করতে। হ্যাঁ, দুজনেই গিয়ে উপস্থিত, বিদুরও উপস্থিত, দুর্যোধনও উপস্থিত। ভগবান কৃষ্ণ বলে, কি চাও? বিদুর বলছে, হে গোবিন্দ, আজ মধ্যাহ্নকালীন সময়ে আমার মতো কাঙাল গরিবের গৃহে আপনার সেবার দুটো আয়োজন করা হয়েছে, যদি কৃপা করে আপনি চরণ ধুলি দিতেন। ও বেশ। দুর্যোধন, তুমি কি চাও? হে কৃষ্ণ, আজ মধ্যাহ্নকালীন তোমার ভোগের জন্যে আমি সোনার থালা, সোনার গেলাস, সোনার বাটিতে 56 পদ খাবার সাজিয়েছি। যদি তুমি চাও তাহলে আমার সোনার থালা গেলাসে বড়লোকের বাড়িতে খেতে পারো। দুজনার নিমন্ত্রণের পার্থক্য বুঝেছেন। ভগবান কৃষ্ণ বলছেন, শোনো শোনো বিদুর, শোনো দুর্যোধন, তোমরা দুজনাই আমায় নিমন্ত্রণ করেছ, কিন্তু আমি কৃষ্ণ, আমি গরিবের বাড়িতে যাই না। ধনী না হলে তার বাড়িতে আমি চরণ দেই না। এই কথা শুনে দুর্যোধনের বড় আনন্দ। বিদুর তো কাঙ্গাল গরিব, কিন্তু আমি তো ধনী। দুর্যোধন ধনের অহংকারে চলে গেলেন। যাও যাও, আজ দুপুরবেলায় কৃষ্ণ আমার ঘরে সেবা করবে, সোনার থালা, সোনার গেলাসে 56 পদ দিয়ে দুর্যোধন চলে গেল। দুর্যোধন চলে গেল। বিদুরের মনটা কষ্ট। বিদুর বুঝতে পারলেন না গোবিন্দের কথা। গোবিন্দ বলছে, আমি গরিবের বাড়িতে যাই না, আমি ধনীর বাড়িতে যাই। কিন্তু কোন ধনী জানো? যাদের টাকা পয়সা, বিল্ডিং আছে, সেই ধনী। আমার গোবিন্দ বলছে, আমি সেই ধনীর বাড়িতে যাই না। যেই জনা কৃষ্ণ ধনে ধনী, রাধা প্রেমে কৃষ্ণ ধনে হয় ধনী আর ঋণী। আমি তাদের বাড়ি চিনি, আমি অন্য বাড়ি যাই না। বলে, আমি যাই ধনী আর ঋণীর বাড়ি। যে জন কৃষ্ণ প্রেমে ধনী, ভক্তের চরণের ঋণী, আমি কৃষ্ণ তাদের বাড়ি চিনি। আমার গোবিন্দ অন্য ধনীর বাড়ি চেনে না। যে জন কৃষ্ণ ধনে ধনী, বৈষ্ণবের চরণে হয় ঋণী, কৃষ্ণ বলে আমি তাদের বাড়ি চিনি। আজ বিদুর কথার অর্থ বুঝলেন না। বিদুর বুঝলেন বোধহয় দুর্যোধনের ধন আছে, তার বাড়িতে যাবে, আমার বাড়িতে যাবে না। তাই বিদুরের নয়নে জল। বিদুর বলে, কৃষ্ণ তুমি আমার বাড়িতে যাবে না? গোবিন্দ বলে, না না, আমি গরিবের বাড়িতে যাব না। বিদুর বলে, বেশ, কিন্তু জানো কৃষ্ণ কৃষ্ণের পিসি হয়, পরাশরী কৃষ্ণের পিসি হয়। বিদুর বলছে, জানো কৃষ্ণ, তোমার পিসি যদি শোনে তুমি আজ আসবে না, তোমার পিসি কষ্টে মরেই যাবে। তোমার পিসি অনেক দিন আগে হাট থেকে একটা কলা গাছের ড্যাম এনে লাগিয়েছে। সেই কলা গাছের ড্যামে কোনোদিন পুকুর খালের জল দেয়নি। আজ 1-1.5 বছর ধরে নয়নের জল দিয়ে কলা গাছ বাঁচিয়েছে। আর 1 বছর পরে সেই কলা গাছে ফল হয়েছে। চিন্তা করেন, গাছ লাগিয়েছে, তাতে পুকুর খালের জল দেয়নি, নয়নের জল দিয়ে তাতে ফল ফলিয়েছে। বিদুর বলে, জানো কৃষ্ণ,
তোমার পিসি সেই গাছের ফল নিয়ে অপেক্ষা করছে, তোমার মুখে সেই ফল তুলে দেবে। যদি তোমার পিসি শোনে তুমি যাবে না, সে তো আজ ওখানেই কাঁদতে কাঁদতে মরে যাবে। কিন্তু ও কৃষ্ণ, তুমি না যাও, আমাকে একটা জিনিস দেবে। কৃষ্ণ বলে কি? বিদুর কি করলো, গায়ে যে উত্তরীটা ছিল না, সেই উত্তরীটা ওই মাটিতে লেছে দিয়েছে। বলে কৃষ্ণ, তুমি এই উত্তরীটার উপরে দাঁড়াও। কৃষ্ণ বলে কেন? বিদুর বলে দাঁড়াও না। কৃষ্ণ উত্তরীটার উপরে দাঁড়ালো। বিদুর বলে এবার তুমি নেমে যাও। কৃষ্ণ নেমে গেছে। বিদুর উত্তরীটাকে সুন্দর করে বুকের মাঝে জড়িয়ে ধরে যেই রওনা দিয়েছে, কৃষ্ণ বলে বিদুর, উত্তরী তো গায়ে দিতে হয়, বুকের মাঝে নিয়ে যাচ্ছ কেন? বিদুর বলে জানো কৃষ্ণ, এই উত্তরীর ভিতরে তোমার চরণ ধুলা রয়েছে। এখন আমি পরাশরীর কাছে যাব, গিয়ে যদি বলি পরাশরী কৃষ্ণই আসে নাই, পরাশরী হয়তো কেঁদে কেঁদে মরে যাবে। যদি বলি পরাশরী কৃষ্ণই আসে নাই, তাতে কি? আমি কৃষ্ণের ধুলা এনেছি গো। কৃষ্ণের ধুলা এনেছি গো। আমি কৃষ্ণের ধুলা এনেছি গো। ধুলা এনেছি গো। তোমরা প্রাণ ভরে অঙ্গে মাখো ভক্তের ধুলা এনেছি গো। ধুলা অঙ্গে মাখো ভক্তের ধুলা এনেছি গো। তোমরা প্রাণ ভরে অঙ্গে মাখো ভক্তের ধুলা এনেছি গো। প্রাণ ভরে অঙ্গে মাখো ভক্তের ধুলা এনেছি গো। আজ সেই উত্তরীখানা নিয়ে বিদুর আমার গিয়ে পরাশরীর ঘরের দরজায় দাঁড়িয়েছে। পরাশরী বাইরে বেরিয়ে বলছে, স্বামী আমার কৃষ্ণ কই, কৃষ্ণ কই? বিদুর বলে পরাশরী, কৃষ্ণ গরিবের বাড়ি আসে না। এই কথা শুনে পরাশরীর হৃদয় ফেটে যাচ্ছে। বিদুর বলে পরাশরী কষ্ট পেও না, আমি দেখো কৃষ্ণের চরণ ধুলা নিয়ে এসেছি, তুমি এই ধুলা নিয়ে অঙ্গে মাখো, কারণ ভক্তের থেকে ভক্তের ধুলায় আরো বড়। তাই যত পারো ভক্তের ধুলা গৌর হরি বলে সম্বল করো। ও পরাশরী, আমি কৃষ্ণকে আনতে পারিনি, কিন্তু কৃষ্ণের ধুলা এনেছি। ও কৃষ্ণ আসবে না, তাহলে আমি যে এত পদ রান্না করেছি, যদি আমার প্রাণ গোবিন্দ না খায়, রান্না দিয়ে কি হবে? ও স্বামী, তুমি এই সব রান্না নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দাও। বিদুর সব রান্নাগুলো মাথায় করে, সেই ভালো কলা সব রান্না করে নিয়ে সব যমুনার জলে গোবিন্দায় নম বলে, গোবিন্দায় নম বলে ভাসিয়ে দিচ্ছে। এই দিকে আমার রাধারানী বলছে, হে কৃষ্ণ, তুমি ভক্তকে এত কেন কষ্ট দাও? তুমি ভক্তকে এত কেন কাঁদাও? এতে তুমি কি লাভ পাও? আমার কৃষ্ণ বলে, শোনো রাধা, আমি সকলের কাছে বাধা পড়ি না, আমি সকলের কাছে ধরা দেই না। রাধারানী বলে, কার কাছে ধরা দাও? আমার গোবিন্দ বলে, কার কাছে ধরা দেই জানো?
যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, নয়নেতে কৃষ্ণ নামের ধারা, যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, আমি তার কাছে দেই গো ধরা, নয়নেতে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই ধরা, নয়নেতে কৃষ্ণ নামের ধারা, ভক্তের কাছে পরিবাধা, ভক্তের কাছে পরিবাধা, ভক্তের কাছে পরিধরা, ভক্তের কাছে পরিধরা, যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, আমি তার কাছে পরিধরা, নয়নেতে কৃষ্ণ নামের ধারা, তার কাছে পরিধরা, আমি ভক্তের কাদা ভালোবাসি, সেই ভক্তের কাদা ভালোবাসি, বলে ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের কাদা বড় ভালোবাসি, আমি নয়নের জল ঘোচাই না রে, নয়নের জল ঘোচাই না রে, আমি নয়ন জল মোছাই বারে বারে, নয়নের জল ঘোচাই না রে, নয়নের জল মোছাই বারে বারে, নয়নের জল ঘোচাই না রে, জানো রাধে, আমি ভক্তের নয়নের জল ঘোচাই না, যদি নয়নের জল ঘুচে যায় তাহলে ভক্ত কোনোদিন আমায় পাবে না, তাই আমি ভক্তকে কাঁদাই, আর যখন কাঁদতে কাঁদতে ভক্ত আত্মহরা হয়ে যায় তখন আমি ভক্তের কাছে গিয়ে নয়নের জল মোছাই, কিন্তু ঘোচাই না, তাই বলছে আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবেই আমি আসি। আজ পরাশরী মা আমার ওই ঘরের মধ্যে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর দুপুর বেলায় ভগবান কৃষ্ণ পরাশরীর মায়ের দরজায় এসে ডাকছে, মা মা বলে গোবিন্দ আমার ডাকছে। পরাশরী ঘরের দরজা খুলে দেখে ভুবন মোহনে কৃষ্ণ আমার দরজার সামনে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়েছে। পরাশরী বলে, কৃষ্ণ তুমি এসেছ? ও কৃষ্ণ, তুমি নাকি গরিবের বাড়ি আসো না? কৃষ্ণ বলে, হ্যাঁ মা, আমি গরিবের বাড়ি আসি না,
আমি ধনীর বাড়ি আসি, ধনী কারা আর গরিব কারা জানো? যারা আমায় ভালোবাসে না ওরা গরিব, আর যারা আমায় ভালোবাসে তারা কৃষ্ণ ধনে ধনী। ওমা আমি তো এসেছি, দুপুর হয়ে গেছে, দাও খেতে দাও। পরাশরী বলছে, কৃষ্ণ এমন কালে এলি বাপ, যা যা রান্না করেছি সব তোর পিসামশাই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছে। তুই আসবি না শুনে সব ভাসিয়ে দিয়েছে, এখন তোকে কি খেতে দেই বল বাবা। হঠাৎ মনে পড়েছে ওই যে নিষ্ঠা কলাগুলো আলাদা করে এক কোনায় রেখে দিয়েছে। ও দাঁড়া দাঁড়া, কটা কলা আছে নিষ্ঠা কলা, ভালোটা সব ফেলে দিয়েছি, তুই আসবি না কে খাবে? ভালোটা তো তোর জন্যে, তুই যখন আসবি না তাই সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। ওই নিষ্ঠা কলাগুলো এনেছে। পরাশরী বলছে, জানিস কৃষ্ণ আমার মনের বড় একটা স্বাদ আছে। বলে কি? বলে জানিস আমি কোনোদিন সন্তান নেইনি। পরাশরী কোনোদিন সন্তান নেয়নি। বলে গর্ভে সন্তান নিলে যদি আমি কৃষ্ণ গোপালকে ভুলে যাই, তার সেবা যদি ভুলে যাই, তাই আমি কোনোদিন সন্তান নেইনি। আমার মনে বড় স্বাদ, আমার কোলে একটু বসবি কৃষ্ণ? কৃষ্ণ আজ নয়ন জলে ভেসে পরাশরী মায়ের কোলের উপরে বসেছে, আর পরাশরী মা একটা একটা কলা ছুলে ছুলে কৃষ্ণকে খাওয়াচ্ছে। এই দিকে এই খবর গেছে বিদুরের কানে, বিদুর নদীতে নেমে ওই গঙ্গার জলে ভাসাচ্ছে সব কিছু। ওমা ওই গঙ্গার জলে খাবার ভাসাতে ভাসাতে কোন সময় বিদুরের কাপড়টাও যে গঙ্গার জলে ভেসে গেছে সেই জ্ঞান নেই। একটা ছোট্ট ছেলে বলে, বিদুর তুমি গঙ্গার ঘাটে বসে আছো, তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। বিদুর যেই শুনেছে কৃষ্ণ এসেছে, কাপড়ের চিন্তা নাই, কাপড় ফেলে রেখে উলঙ্গ হয়ে দৌড়ে ঘরে গিয়েছে। ৬০-৭০ বছরের বয়সের বিদুর উলঙ্গ অবস্থায় গিয়ে আজ ভগবানের সম্মুখে দাঁড়িয়েছে। পরাশরী বলে, ও স্বামী তুমি কৃষ্ণ নামে এত পাগল হয়েছ, নিজের বসন ফেলে এসেছ মনে নেই? বিদুর বলে, পরাশরী আমি তো তবু বসন ফেলে এসেছি, তুমি কৃষ্ণ নামে কি পাগল হয়েছ একেবারে দেখো, তাকিয়ে দেখো। তুমি কৃষ্ণকে কলা না খাইয়ে কৃষ্ণ নামে পাগল হয়ে কলাটা ফেলে দিয়ে কলার ছোগা খাওয়াচ্ছ গোবিন্দকে। নামে এমন পাগল হয়েছে, গোবিন্দের মুখে কলা না দিয়ে কলা ফেলে দিয়ে কলার ছোগা দেয়, আর গোবিন্দই আমার সেই কলার খোসা খায়। আমার গোবিন্দ বলছে, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত যা দেয় তাতে হই রে খুশি। আমি ভক্ত বড় ভালোবাসি, যাদের তাতে হইবে খুশি। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্ত যা দেয় কলা না দিয়ে যদি কলার খোসা দেয়, শুধু ভালোবাসার নয়নের জল, আমি কলা না কলার খোসাই খেয়ে নেই। আজ গোবিন্দ আমার এরকম ভক্তি দেখে পরাশরী আর বিদুরকে বলছে, ওরে ভক্ত তোমরা একবার আমার বুকে আসো, একবার আমার বুকে আসো, একবার ভক্ত বুকে আসো, একবার ভক্ত বুকে
করি, একবার ভক্ত বুকে আসো। একবার ভক্তে পরশ করি, একবার ভক্ত বুকে আসো। আমার বুকের মাঝে কত জ্বালা, বুকের মাঝে কত জ্বালা, বলি কারো কাছে যায় না বলা। আমার বুকের মাঝে কত জ্বালা, কারো কাছে যায় না বলা। বুকের বড় জ্বালা, আমি জ্বালায় জ্বালায় জ্বলে গেলাম। জ্বালায় জ্বালায় গেলাম। আমার বুকের মাঝে কত জ্বালা, কারো কাছে যায় না বলা। বুকের মাঝে বড় জ্বালা, কারো কাছে যায় না বলা। একবার ভক্ত বুকে আয় রে, একবার ভক্ত বুকে আয় রে। আমার বুকের জ্বালা শীতল করি, একবার ভক্ত বুকে আয় রে। বুকের জ্বালা শীতল করি, একবার ভক্ত বুকে আয় রে। আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরলাম। জ্বালায় জ্বালায় জ্বলে মরলাম। আমি সাধুর সঙ্গ না করলাম, জ্বালায় জ্বালায় জ্বলে মরলাম। সাধু সঙ্গ না বল হরি বল। জ্বালায় জ্বালায় জ্বলে মরলাম। একবার ভক্তের ধুলায় গড়া গরি দেও রে, ভক্তের ধুলায় গড়া গরি দাও রে। একবার ভক্তের ধুলায় গড়া গরি দেও রে। ভক্তের ধুলায় গড়া গরি দাও রে। তোমার দেহের জ্বালা দূরে যাবে, ভক্তের ধুলায় গড়া গরি দেও রে। জ্বালা জুড়ে যাবে, ভক্তের ধুলায় গড়া গরি দাও রে। বলি এমন সঙ্গ আর কবে হবে, এমন সঙ্গ আর কবে হবে। তোমরা ভক্তের ধুলায় গড়া গরি দেও রে। এমন সঙ্গ আর কবে হবে, ভক্তের ধুলায় গড়া গরি দাও রে। এমন সঙ্গ আর কবে হবে। এই মানব জীবন যায় চলে যায়, মানব জীবন যায় চলে তোরা যায়। একবার ভক্ত আমার বুকে আয়, মানব জীবন
জীবন যায় চলে যা। একবার ভক্ত আয় বুকে আয়, মানব জীবন যায় চলে যা। আমার বুকের মাঝে অনেক জ্বালা, বুকের মাঝে অনেক জ্বালা, বলে কারো কাছে যায় না বলা। বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা। বুকের মাঝে অনেক জ্বালা। জয়নি তাই আজ গোবিন্দ আমার ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, বলে এমন ভক্ত সঙ্গ আর কবে হবে? ও ভক্ত, আমি যে ভগবান হলে কি, ভক্তের সঙ্গ যে আমি বড় ভালোবাসি। ভক্ত সঙ্গ পাওয়ার জন্যে আমি গোলক বৃন্দাবন ছেড়ে ভক্তের মাঝে নিতাই গৌর হরি বলে ছুটে আসি। ওমা, তাই ভক্ত সঙ্গ মধুর, আর যেই জিনিসগুলো মধুর হয় সেটা বেশিক্ষণ থাকে না। দেখবেন যারা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, তারা কত সুন্দর, কত ভালো মানুষ ছিল, তারা বেশি দিন থাকে না। তাই ভক্ত সঙ্গ বড় মধুর হয়, তাই ভক্ত সঙ্গ বেশিক্ষণ থাকে না। তাই দেখতে দেখতে আমাদের সময় চলে এসেছে, আমাদের সময়ও কেমন ফুরিয়ে এসেছে। এবার আমাদের বিদায় নেবার সময় হয়েছে। এতটা সময় আপনাদের মাঝে ছিলাম, বড় আনন্দে ছিলাম। তাই এবার সবাই মিলে আমায় বিদায় দিন। আমি এক কচুরি পানার মতো সারাদিন শুধু ভাসি। এক ঘাটে এখন ভাসতে ভাসতে আসলাম, একটু পরে আবার রওনা দেব, আরেক ঘাটে গিয়ে ঠেকবো। তো যেই ঘাটে গিয়েই ঠেকি, আমার মাথাটা যেন চিরকাল আপনাদের মতো ভক্তের চরণে থাকতে পারে, সেই আশীর্বাদটুকু আপনারা সবাই মিলে করবেন। তাই এবার সবাই মিলে আমায় বিদায় দাও না। সবাই মিলে আমায় বিদায় দাও না। কি আমার যাবার সময় হলো, তোমরা সবাই বিদায় দাও না। আমার যাবার সময় হলো, সবাই মিলে আমায় বিদায় দাও না। যেন ওই চরণে আমার মতি থাকে, যেন ওই চরণে আমার মতি থাকে। হে কৃষ্ণ ভক্তগণ, আপনারা সবাই মিলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। ওই কৃষ্ণ চরণ নয়, আমার যেন আপনাদের মতো ভক্তের চরণে জন্মে জন্মের মতি ভক্তির উদয় হয়। যেন এই ভক্তের চরণ ধরে আজীবন কাল আমি আমার প্রাণ গোবিন্দের নাম করতে পারি। তাই নামের ভেলায় এসে যাব, নামের ভেলায় ভেসে যাব। যেন অন্তিম কালে গো তাই বলবো, নামের ভেলায়
ভেসে যাব। অন্তিম কালে গো বলবো নামের বেলা ভেসে যাব। আমি নামের বেলায় ভেসে যাব। নামের বেলায় ভেসে যাব। আমি নামের ভেলায় ভেসে যাব। নামের বেলায় ভেসে যাব। আমার বেলা দেখো আর নাই গো, নামের বেলায় ভেসে যাব। তোরা সবাই মিলে আয় আয় ভাই গো, বেলা দেখো আর নাই গো। আমরা সবাই মিলে সাধু সঙ্গ করি, বেলা দেখো আর নাই গো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে প্রেমানন্দে সবাই একবার গৌর হরি বল। সবাই একবার হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল। আরে প্রেমানন্দে সবাই একবার গৌর হরি বল। প্রেমানন্দে সবাই একবার গৌর হরি বলো। দেখিতে দেখিতে আমার সময় যে ফুরালো। দেখিতে দেখিতে আমার সময় যে পুরালো। এবার আমার বিদায় নেওয়ার সময় যে হইল। এবার আমার বিদায় নেওয়ার সময় যে হইল। তাই ভক্তের চরণে আমার প্রণাম রহিল। ভক্তের চরণে আমার প্রণাম রহিল। সবাই মিলে তোমরা সবাই করো আশীর্বাদ। সবাই মিলে তোমরা সবাই করে আশীর্বাদ। অন্তিম কালে যেন না পরিবার। আমি অন্তিম কালে যেন না পরিবার। যেন দুই বাহু তুলিয়ায় আমি গৌর হরি বলি। তুলিয়ায় আমি গৌর হরি বলে। কৃষ্ণ নামের ভিক্ষা করে পথে পথে চলি। পথে পথে আরে দুই বাহু তুলিয়ায় আমি গৌর হরি বলি।